উত্তরবঙ্গের প্রবেশদ্বার দিনাজপুর। এই জনপদ যেমন শস্য শ্যামলা, তেমনি এর মাটির নিচে চাপা পড়ে আছে শত শত বছরের ইতিহাস। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যাকে নিয়ে প্রচলিত আছে রোমহর্ষ সব লোককথা। কেউ বলেন এটি জিনের তৈরি মসজিদ, কেউ বলেন গায়েবী ইমারত। আমরা বলছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার 500 বছরের প্রাচীন স্থাপত্য সূরা মসজিদের কথা। কিন্তু আসলেই কি এটি জিনের তৈরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে সুলতানি বা মুঘল ইতিহাস? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 95 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঘোড়াঘাট উপজেলা সদর থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে হিল্লি ঘোড়াঘাট সড়কের পাশেই এই মসজিদের অবস্থান। মসজিদটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত, যা একে সাধারণ স্থাপনা থেকে আলাদা করে তুলেছে। এর সামনের বিশাল দিঘি মসজিদটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। স্থানীয়রা একে সৌর মসজিদ, সুজা মসজিদ বা সূরা মসজিদ হিসেবেও চিনে। আশ্চর্য এই মসজিদ নিয়ে লোক সমাজে রয়েছে নানাবিধ লোককথা। স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ হলো অপদেবতা বা জিন। এই মসজিদটি নাকি এক রাত্রের মধ্যেই জিনেরা তৈরি করেছে। সাথে এও শোনা যায় যে এর পাশের যে বিশাল বড় পুকুর রয়েছে তাও নাকি জিনেরই তৈরি। আরও শোনা যায় মুঘল আমলে সুবেদার শাহ সুজা এই মসজিদটি নির্মাণ করেন, তাই একে সুজা মসজিদ নামেও ডাকা হয়। ভিতরে প্রবেশের জন্য মসজিদটিতে মোট 3টি দরজা রয়েছে, যার মধ্যে একটি মেইন দরজা। এখান দিয়ে প্রবেশের সময় দেখা যায় এই মাঝের যে দেওয়ালটা, এটা কত বিশাল। ভিতরে ঢোকার পরে প্রথমে বারান্দা পড়ে, তো বারান্দাটা অনেকটাই বড়। যদি দেখাই, এক কাতার মানুষ নামাজে পড়তে পারবে এখানে। এবং এই যে পিলারগুলো আছে, এই পিলারগুলো কিন্তু কালো পাথরের তৈরি, এবং বাকি যেগুলো আছে সেগুলো ইটের তৈরি। এবং ভেতরে যাওয়ার জন্য যে মেইন দরজাটা, সেইটাও বিশাল মোটা প্রাচীর। এবং মসজিদের ভিতর ঢুকলেই সামনে 3টি কক্ষ, যার মধ্যে প্রথম কক্ষটিতে নামাজ পড়া হয়। এবং দুই পাশে 2টি জানালা রয়েছে। এখানে যে প্রাচীরগুলো রয়েছে সেগুলো কালো পাথরের তৈরি। আর উপরে যদি দেখাই, মূল মসজিদটিতে মোট 1টি মিনার রয়েছে এবং বারান্দাতে রয়েছে মোট 3টি। এবং এই জায়গায় কি একটা শান্তি অনুভব হয়, আসলে না আসলে বোঝা যায় না। এত সুন্দর একটা পরিবেশ ভিতরে, একবারে শান্ত একটা পরিবেশ। যারা এখানে নামাজ পড়ে তারাই জানে। তবে ইতিহাসবিদরা এই অলৌকিক গল্পের আড়ালে খুঁজে পেয়েছেন এক চমৎকার স্থাপত্যের নিদর্শন। যদিও এই মসজিদে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে এর নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি 1600 শতকে সুলতানি আমলে, বিশেষ করে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে নির্মিত হয়েছিল। সূরা মসজিদ কেবল একটি প্রার্থনাগার নয়, এটি আমাদের শেকড় এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। জিনের তৈরি হোক বা মানুষের হাতের শৈল্পিক ছোঁয়া, এই রহস্য আর অভিজাত্যই একে করে তোলে অনন্য। আপনার যদি ইতিহাস আর স্থাপত্য ভালো লাগে, তবে একবার হলেও ঘুরে আসতে পারেন দিনাজপুরের এই সূরা মসজিদ থেকে। আজকের ভিডিওটি কেমন লাগলো? আপনার এলাকায় কি এমন কোনো রহস্যময় স্থাপনা আছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।